করছি, আপনারা জেগে উঠুন, আপনারা জেগে উঠুন। যে পরিমাণ ইসকন নামের দলটি, যে নামের ইসকন নামের সন্ত্রাসী যে পরিমাণ অত্যাচার শুরু করেছে বাংলার জমিনে, এটা যদি সামনে এগোতে থাকে, সামনে যত যাবে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে। আজকে আমার বাংলাদেশের জনগণ সচেতন নাই। আগে থেকে যদি তারা সচেতন থাকতো, আগে থেকে যদি তারা নিরাপদভাবে স্থান করত, তাহলে আজকাল গাজীপুরে আমার বোনেদেরকে নির্যাতন হারাতে হতো না। আমাদের প্রশাসনরা বসে আছে, তারা ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলছে না। যারা এখন বড় বড় জায়গায় বসে আছে, তারাও ইসকনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মুখ খোলেনি, তাদেরকে নিষিদ্ধ করেনি। কেন তাদেরকে নিষিদ্ধ করা হবে না? গাজীপুরের টঙ্গী থেকে আমার বাংলার একজন খতিবকে গুম করে মারা হলো, গাছের সাথে বেঁধে রাখা হলো। গাজীপুরে আমার বোনকে 3-4 জন ইসকন মিলে নির্যাতন করলো। এখন পর্যন্ত সরকার থেকে এখন পর্যন্ত প্রতিবাদ আসেনি। কেন আসেনি সেটা বাংলার মানুষ জানতে চায়। আজকে বাংলার মানুষ সারা বাংলাদেশে উত্তাল শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইসকন নামের দলটিকে নিষিদ্ধ না করা হবে, যতক্ষণ পর্যন্ত ইসকনকে নিষেধাজ্ঞা না দেওয়া হবে, তাদেরকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলান শুরু করবে। বাংলার মুসলিমরা কি করতে পারেন সেটা আপনারা জানেন ভালো করে। 5 জুলাই কি করেছে আমার ছাত্র ভাইরা, 5 জুলাই কি করেছে আমার শিবির ভাইরা, 5 জুলাই কি করেছে আমার বিএনপির সদস্য ভাইরা। মনে রাখবেন, যখন আমার বোনেরা নির্যাতন হারানো শুরু করবে, তখন ঘরে বসে থাকবে না, কেউ ঘরে বসে থাকবে না, সবাই মাঠে নামবে। ভারতের বিরুদ্ধে আমাদেরকে উত্তাল করবেন না। যদি ভারত এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাদের হিন্দুত্ববাদ যদি আমাদের বিরুদ্ধে কোনো ভারতের হিন্দুরা যদি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে আমরা বাংলার মানুষ বসে থাকবো না। আপনারা আমাদেরকে দুর্বল ভাবেন, দুর্বল ভাবেন না। মুসলমানের ইমানের শক্তি যখন লড়াই করবে, তখন 40,000 হিন্দু একজনের সঙ্গে লড়তে পারবে না। গ্যারান্টি দিয়ে বলছি। খালিদ বিন ওয়ালিদ নাম শুনেন? মুসলমানদের একজন সৈনিক ছিলেন খালিদ বিন ওয়ালিদ। আমার বাংলার মাটিতে এমনও শক্তিশালী খালিদ বিন ওয়ালিদ আছেন, যখন আপনাদেরকে ধরবেন কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না। এজন্য বলছি, ইসকনের বিরুদ্ধে সবাই আন্দোলন করুন, ইসকনকে নিষিদ্ধ করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের মুসলিম বন্ধুদের উপরে অত্যাচার করবেন, বাংলার মানুষের প্রতি তারা জুলুম করবেন। আজকে তারা আমার মুসলিম বন্ধুদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা আজকে নির্যাতন করছে, দর্শন করছে। এটা আমরা মুসলমান ভাইয়েরা কখনো বসে থাকতে পারি না। তাই আমি বলি, যে পরিমাণ পারে সোশ্যাল মিডিয়াতে হোক, কারণ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা দেখিয়ে দেন যে এটা সন্ত্রাসী, এরা সন্ত্রাস করছে, এরা সন্ত্রাসী, এরা নির্যাতনকারী। এদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকে ইসকন নামের যে দলটি ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, এটা শেষ নয়। তোমরা মনে করছো বাংলার মানুষকে তোমরা হুমকি দিবে, এটা আমরা ভয় পাই না। বাংলার মানুষ ভয় পায় না, বাংলার মুসলমানরা ভয় পায় না। আমি বাংলাদেশের মুসলমানদের উপরে একটা অনুরোধ করব, আপনারা ইসকনের বিরুদ্ধে আন্দোলন করুন। আমাদের বাংলার মুসলমানরা কতটুকু নিরাপদে আছে সেটা আপনারা মিডিয়াতে বলুন, পশ্চিমারা দেখুক বাংলাদেশের মুসলমানরা কতটা নিরাপদ আছে। আজকে ইন্ডিয়ারা বসে বসে ইসকন নামে
দলটি বসে বসে বোঝাচ্ছে যে আমরা মুসলমানরা বাংলার হিন্দুদেরকে অত্যাচার করছি, তাদের পূজায় আমরা হামলা করছি। এটা ভুল। যদি আপনি সত্যিকারের একজন হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনি জবান দিয়ে বলবেন যে মুসলমানরা আপনাদেরকে কখনো আঘাত করেছে কিনা, কখনো আপনাদেরকে জাহেলিবাদ বলেছে কিনা, দিয়ে পূজা করা যাবে না। এই জন্য ভাই মুসলমান, আমরা মুসলমান ভাই ভাই একসাথে থাকবো। আমাদের বাংলাদেশে যত ধর্ম আছে সবাই আমরা একসাথে থাকি। সবাই জানেন আমরা কখনো মারামারি করি না। আমার বাড়ির পাশে অনেক হিন্দু ভাই আছে, তারা আমাদের সাথে কখনো দ্বন্দ্বে জড়ায়নি। আমরা একসাথে দোকানে আড্ডা দিই, একসাথে খেলা করি, সবাই একসাথে কথা বলি। কখনো আমরা দুই কথা বলি না। তাদের পূজায় আমরা বাধা দিই না, তারা আমাদের কোনো অনুষ্ঠানে বাধা দেয় না। কারণ এটা হচ্ছে মুসলমান হিন্দুদের ভাই ভাই পরিচয়। আমরা শিখেছি সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি, আমরা এটা ভাবি না। আমরা ভাবি সে মানুষ, আমরা মানুষ ভাবি। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একটা ইহুদির লাশ দেখলেন, দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদি। আল্লাহ রাসূল বললেন, তাতে কি হয়েছে, সে মানুষ। এই জন্য আমার নবী যখন মানুষ চিনেছেন, আমরা মানুষ চিনেছি। আমরা কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, আমরা এটা দেখি না। তবে যদি আমাদের উপরে আগে আঘাত আনে, তারপরে আমরাও দ্বিতীয় আঘাত দিতে বাধ্য হব না। আজকে ইসকনের বিরুদ্ধে কথা বলুন। ইসকন ইন্ডিয়া বসে বসে পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদেরকে বিভক্ত করা যায়, মুসলমান বোনেদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে দর্শন করা যায়, এটা তারা বসে বসে চিন্তা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের কয়জন ভাই আছে ইসকনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হুমকি দিচ্ছে। আজকে বিক্রমপুরে হাফিজুল্লাহ নাম শুনেছেন, উনি যথেষ্ট কথা বলছে। এম হাসান নান্নু চৌধুরী, মাশাআল্লাহ, উনি কথা বলছেন। ওনার কথা আমি খুবই শুনি, আপনারা শুনবেন। আপনারা সবাই ইসকনের বিরুদ্ধে সচেতন হন। আমাদের বোনদেরকে বলবেন, কোনো হিন্দু ছেলে যদি অফার দেয় তার বিস্তারিত জানবে, তারপরে তাদের সাথে কথা বলবে যে হিন্দু না মুসলিম। তারপরে আমার বোনদেরকে আপনারা সাবধান করে দিবেন, তারা যেন এই ফাঁদে না পড়ে। আসসালামু আলাইকুম। আবার ভিডিও নিয়ে আসবো।